আজকে অনেক মানুষ অনেক সময় বলে, বুদ্ধিজীবীরা, ইসলাম মুসলমানরা কি করছে, সব ইউরোপিয়ানরা এটা আবিষ্কার করছে, ওইটা আবিষ্কার করছে, এটা যন্ত্রপাতি তৈরি করছে। আমি সবসময় বলি একটা কথা মনে রাখবেন, একটা গুরুত্বপূর্ণ কথা হলো, নিষ্প্রাণ জিনিসের উপরে মেহনত করে সাজাইয়া তোলা সহজ। অর্থাৎ এই যে গ্লাস মনে করেন, এইটা নিজস্ব নড়াচড়া করা, কথা বলা, প্রতিবাদ করা, বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। এইটারে আপনি যদি নীরবে বৈশা যে আমি এইটার থেকে আরো ভিন্ন ভিন্ন মডেলের আরো 40টা গ্লাস বানাবো, 40 তো অসুবিধা কি? এখানে এটা একটু সাফাইছে, আপনি এনে একটা একটু সাফাই দেন, এনে আবার একটু বাড়াই দেন, এখান দিয়ে একটু ডাবাই দেন, মানে আপনি যেমনি মনে করেন এটারে কি করতে পারেন। এটা তো কি দিবে না, বাধা দিবে না, এটা নিজস্ব বাধা দেওয়ার কোনো ক্ষমতা আছে? এইটাকে পরিবর্তন করা সহজ, বিভিন্ন রকম, কিন্তু এই মানুষটাকে চেঞ্জ করা এটা কঠিন। এটা কঠিন না, এই মানুষটাকে বদলানো, যে আপনি খারাপ চরিত্রের, আপনি উত্তম চরিত্রবান হন, আপনি এই গুণাটা ছাড়েন, এই মন্দ অভ্যাসটা ছাড়েন, এটা ত্যাগ করেন, এটা আনেন, এই গুণটা তৈরি করেন। মানুষের মধ্যে এগুলো তৈরি করা, আনয়ন করা, এটা বহুত কঠিন কাজ, কারণ তার তো প্রাণ আছে। হে আমার শরীরে কুলায় বা আমার ভালো লাগে, দূর আমি পারতাম না, দূর জানছে হেরে বলছে ডান দিকে আনতো, হে গেছে গা বাম, হেরে বলছে এদিকে আসতো, হে গেছে গা হেদিকে। এরকম করে কি না যে আমরা আমাদের যে বাচ্চা মাদ্রাসায় পড়ে, নুরানি ছোট ছোট বাচ্চা, তারারে যদি জিব্রাইল ফেরেশতা এসে বলে যে রে ভাই আল্লাহর দোহাই তোরা দুষ্টামি করছিস, হেরা জিব্রাইল আমরা খোঁচা দিব, কোনো সন্দেহ নাই। জিব্রাইলকেও কি দিবে? খোঁচা দিবে। আর রাহেন আমরা জিব্রাইল, কত জিব্রাইল আইয়ে যায় আমরা, মানে এটা বাচ্চা তার তবিও। এজন্য বুঝাইলাম, নবীরা, রসুলগণ, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম, যুগ যুগ ধরে মুসলমানের এই মানুষগুলো মানুষ বদলানোর কাজ করে, মানুষ পরিবর্তনের কি করে, মানুষের জিন্দিগি সাজায়, মানুষের আখলাক সাজায়, মানুষের জীবন গঠন করে। এটা বহুতই কঠিন, এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন। আমগরেও যদি আপনার এগুলো থুইয়া আমগরেও যদি এই ফ্যাক্টরির মধ্যে বসাই দিত, আর আমরা যদি দিবা নিশি 10 বছর টানা মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, বিভিন্ন কর্মক্ষেত্রে আমরাও সারাদিন ফিকির করতাম, তা আমরা কি কিচ্ছু বানাই থাকতাম না? কথা বলেন না? অনেক সম্ভবত তারা যেহেতু মানুষ, আমি পারবো না কেন? কিন্তু এটা তো নিষ্প্রাণের উপরে কাজ করে, এজন্য হাজারো কিসিমের মেশিন, যন্ত্রপাতি, বিভিন্ন ডিজাইন করতে পারে, কিন্তু আপনি মানুষটাকে ডিজাইন করে দেন। এটা নেশাখোর, এটা গাঁজাখোর, এটা জিনাখোর, এটা সুদখোর, এটা বেবিচারী, এটা হারামখোর, এটা নামাজ পড়ে না, এটা ভদ্রতা নাই, এটার আখলাক নাই, তারে ঠিক করে দেন, তারে ঠিক করে দেন। এটা বহুত কি কঠিন, অনেক কঠিন, কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, যুগে যুগে ওনারা এই মেহনতটা, মানুষ পরিবর্তনের কাজ করে, মানুষের সংশোধন, এই জন্য কষ্ট করে। যাই হোক, তো বলতেছিলাম, আল্লাহ তাআলা এ কথা প্রমাণ করলেন, দেখাইলেন যে আমি জ্ঞান না দিলে কারো কিছু নেই, কারো কিচ্ছু নেই। আল্লাহ তাআলা, এই যে যাকে আল্লাহ তাআলা আমাদেরকে, যে লোকটা পাগল, প্রতিবন্ধী, মনে করেন তার মাথা হুবহু আমাদের মতোই দেখতে, নাকি তার মাথা নাই? মাথা আছে। আল্লাহ তাআলা তার ব্রেন থেকে কি জিনিস সরাই দিয়েছেন, যার কারণে সে পাগল।
আর আমার আপনার মাথার মধ্যে কি জিনিস ঠিক রাখছেন এতক্ষণ পর্যন্ত, যার কারণে আমি সুস্থ, আমি বুঝি, আমি ভাবি, আমি ফিকির করতে পারি, আমার দিমাগ কাজ করে। তাহলে এখানে যত জ্ঞান, যত বুদ্ধিমত্তা, যত বুদ্ধি, যত ফিকির, যত চিন্তা, যত গবেষণা তৈরি হচ্ছে, সব কিছু আল্লাহ প্রদত্ত। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইছেন, বান্দা আমি না বললে তুমি কিছুই জানতে না। এই জন্য এই যেমন উদাহরণ দিছে যে আমি এখানে বলি নাই, আমার রাসূলকে বলছি বলবেন না। গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানী গুণী, পক্ষের কিংবা বিপক্ষের, অনুসারী কিংবা বিরোধী, কে হই আপনার এই অক্ষরগুলোর অর্থ ব্যাখ্যা বের করতে পারেন, আজও পারেন। পৃথিবীর বহু গোপন জিনিস, কঠিন থেকে কঠিন জিনিস, প্রত্নতত্ত্ববিদরা যারা মাটি খোঁড়ে, যারা বিভিন্ন সভ্যতা তালাশ করে, আজ থেকে 1000 বছর আগে, আজ থেকে 2000 বছর আগে কোন রাজা, কোন বাদশাহ, কোন আমল ছিল, এগুলোর বিভিন্ন শিলালিপি, বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ যারা এগুলো মাটি খুঁড়ে খুঁড়ে আপনার এগুলোর বিভিন্ন পাথর, বিভিন্ন লেখা, বিভিন্ন কিছুর থেকে বের করতে পারে। এটা কিন্তু একটা আলাদা বিদ্যা, এটা একটা শাস্ত্র, একটা জ্ঞান। এই প্রত্নতত্ত্ব আপনার যে সারা বাংলাদেশে যেখানে যেখানে জাদুঘর আছে, জাদুঘরগুলোতে, মিউজিয়ামগুলোতে এরকম প্রাচীন কি থাকে, নিদর্শনাবলী থাকে। তাইলে এখানে এত নিখুঁত গবেষণা, এই যে ডায়নোসর, যেটা সম্পর্কে অনেক কিছু বিজ্ঞানীরা বাইরে করছে, ডায়নোসর আমাদের সমকালীন কোনো মানুষ দেখে না, বহু আগের একটি প্রজাতি, কিন্তু বিজ্ঞানীরা এটার থেকে অনেক কিছু এদের বের করছে। এমন ছিল, এরকম সাইজের ছিল, এত বছর বাঁচত, এগুলো সব কিন্তু এই মাটির নিচের বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে গবেষণা করে বের করছে। তাহলে এত 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 গবেষণা করতে পারে, তো এই গবেষণাটা করে এই অক্ষরগুলোর ব্যাখ্যা কি, অর্থ কি বলে দিই। আল্লাহ তাআলা বলেন, আমি যতক্ষণ পর্যন্ত না খুলবো, না বলবো, কিয়ামত পর্যন্ত কেউ পারবে। 2 নাম্বার হলো, এতে প্রমাণিত হইল মক্কার কাফেররা, কুরাইশরা বা বেঈমানরা, মুশরিকরা মাঝে মাঝে বলতো যে কোরআন মুহাম্মদের বানানো। তো আল্লাহ তাআলা এই 29টা সূরার শুরুতে এই অক্ষরগুলো নাজিল করে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন যে যদি মুহাম্মদের বানানোই হয়, একজনের বানানো কথা আরেকজনে ব্যাখ্যা করতে পারে। একজন যত কঠিন ধাঁধা দেয়, ধাঁধা সুল্লক কয় আমাদের দেশে, ধাঁধা, এটা আরেকজনে ভাঙতে পারে, মানে এটারে বুঝাইতে পারে যে কি বুঝাইতে চাইছে। তো একজনের বানানো কথা আরেকজনে ব্যাখ্যা করতে পারে। তো ঠিক আছে, মুহাম্মদের বানানো কথাই যদি হয়, তো তোমরা বাকিরা, সে মুহাম্মদ তোমাদেরই এলাকার, একসাথেই তোমাদের দেশের মানুষ, তোমরাও আরবি ভাষাভাষী, সেও কোরাইশ, তোমরাও কোরাইশ, একই বংশে, তোমরাও জ্ঞানী গুণী। হ্যাঁ, তাহলে তোমরা বলো মুহাম্মদের বানানো এই আলিফ লাম মিম অর্থ কি, হা মিম অর্থ কি? একজন বেঈমানও পারে না। কোন কাফের বেঈমান নবীজির জামানায় বলতে পারে। তো তাইলে বিরোধিতা করে লাভ হলো কি? ইব্রাহিম আলাইহিস সালামের মতো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে তোমারা খোদা কি করতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার খোদা, আমার রব জীবন দেয়, মৃত্যু দেয়। আচ্ছা, জীবনও দেয়, মৃত্যু দেয়, এটা তো আমিও পারি। তো জেলখানা থেকে 2 জন আসামি যাদের ফাঁসির রায় হয়েছে, নমরুদ তাদেরকে ডেকে আনছে, আইনা জল্লাদকে বলছে, একজনকে দেখায় তার কল্লা ফেলায় দাও, দিছে ফেলায়, আরেকজনকে বলছে যাও তোমারে ছেড়ে দিলাম, তুমি বাদ যাও। তো বলছে দেখো, এই যে আমি জীবন দিলাম, এই যে আমি মৃত্যু দিলাম, আনা উহয়ি ওয়া উমীতু, কোরআনের আয়াত এটা, আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করছে, দাওয়াতের জন্য কৌশলও জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার পাল্টা তর্ক করে নাই, একটা নতুন কথা বলছে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো দারুণ কিছু করে ফেললেন। আচ্ছা চলেন তো, আমার আল্লাহ আরেকটা কাজ করতে পারে, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব
ফাতি বিহা না ইয়াতি ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলে সকালবেলা, আপনি কষ্ট করে আগামীকাল পশ্চিম দিক থেকে সূর্যটা তুলে দেন। আপনি যেটা বেঁধেই হয়েছেন, আপনি যখন ফারিন নেই হয়েছেন তো ঠিক আছে, এটাও ফারিন, এটা করেন। ফাবুহিতাল্লাযী কাফার, কোরআনের আয়াত। আল্লাহ বলেন বেঈমান সাথে সাথে তখন নির্বাক হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আর কি বলবে এখন বলেন? এটা কি তার পক্ষে সম্ভব? তো আল্লাহ তাআলা বলছেন কোরআন মুহাম্মাদের বানানো, তো ঠিক আছে, এগুলোর তর্জমা বলো। আলিফ লাম মিম এর অর্থ বলো, আলিফ লাম র এর অর্থ বলো। আর বলতে না, কেউ বলতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কেন? আল্লাহ তাআলা বন্ধুকে বলছেন, বন্ধু এগুলো এভাবেই রেখে দেন, মনে করেন এগুলো আমগো ব্যাপার, আমি আর আপনি জানি। আর কোরআন যেহেতু কিয়ামত পর্যন্তের জন্য, যাতে কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান চ্যালেঞ্জ করে কোরআনের কাছে না পারে, এজন্য আপনি আপনার অনুসারীদের কাছেও বলবেন না, কাউকে বলবেন না, বরং আমি আড়াল করে দিলাম, দেখি কিয়ামত পর্যন্ত কোনো শিক্ষিত বুদ্ধিমান বেঈমান কোনো কালে পারে কিনা। তো 1450 বছর চলে গেছে, আজও পারে নাই, আগামী কিয়ামত পর্যন্ত কেউ পারবে না।